আসসালামু আলাইকুম। আজকে আমরা কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 31 থেকে 36 পর্যন্ত ডিসকাস করব। এগুলোতে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট এর বাংলা হচ্ছে ঘটনা সাপেক্ষ কন্ট্রাক্ট, অর্থাৎ যে কন্ট্রাক্ট একটা ঘটনার ওপর নির্ভর করে। সেকশন 31-এ কন্টিনজেন্ট কন্ট্রাক্টকে ডিফাইন করা হয়েছে। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে এমন কন্ট্রাক্ট যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কন্ট্রাক্ট করে কিছু করতে বা না করতে, যদি এই কন্ট্রাক্টের সাথে কোলাটেরাল অর্থাৎ সংশ্লিষ্ট কোনো স্পেসিফাইড আনসার্টেন ইভেন্ট ঘটে অথবা না ঘটে। ফর এক্সাম্পল, এ বি এর সাথে কন্ট্রাক্ট করলো যে যদি বি এর ঘর পুড়ে যায় তাহলে তাকে 10,000 টাকা দিবে, অর্থাৎ এটা ফায়ার ইন্স্যুরেন্সকে ইন্ডিকেট করছে। দিস ইজ এ এক্সাম্পল অফ কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্টিনজেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা অবশ্যই স্পেসিফাইড আনসার্টেন ফিউচার ইভেন্টের ওপর ডিপেন্ড করবে। আনসার্টেন ইভেন্ট তো অনেক রয়েছে, যেমন এখানে ঘর পুড়ে যাওয়ার এক্সাম্পল, তারপরে এখানে একজনের জীবিত থাকা অবস্থায় আরেকজনের মৃত্যুবরণ করা, তারপরে কারো নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করা, এসবগুলো হচ্ছে আনসার্টেন ইভেন্টের এক্সাম্পল। এই কন্ট্রাক্টের ক্ষেত্রে, কন্টিনজেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে কোন আনসার্টেন ইভেন্টের উপর ডিপেন্ড করছে এটা নির্দিষ্ট করে দিতে হবে, এটা স্পেসিফাইড হতে হবে। যদি নির্দিষ্ট না করা হয় তাহলে এটা ভয়েড এগ্রিমেন্ট হয়ে যাবে, কারণ আমরা সেকশন 29-এ দেখেছি যে অনির্দিষ্টতার কারণে এগ্রিমেন্ট ভয়েড। এরপরে এটা অবশ্যই আনসার্টেন ইভেন্টের ওপর ডিপেন্ড করবে। যদি বিষয়টা এমন হয় যে ঘটনাটা অবশ্যই ঘটবে, আনসার্টেন না হয়, তাহলে এটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হবে না। যদি এমন হয় যে এ বি কে 10,000 টাকা দিবে যদি আগামীকাল সকাল 10টা বাজে, সকাল 10টা বাজবে, এটা সার্টেন ইভেন্ট, নট আনসার্টেন, সো ইটস নট অ্যান কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। এরপরে সেকশন 32, এখানে বলা হচ্ছে যে যদি কন্টিনজেন্ট কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু এনিথিং কোনো নির্দিষ্ট ফিউচার আনসার্টেন ইভেন্টের ঘটার উপর নির্ভর করে, এরকম ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ওই আনসার্টেন ফিউচার ইভেন্ট না ঘটছে ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রাক্ট পারফর্ম করার প্রয়োজন নেই। আর এই ফিউচার আনসার্টেন ইভেন্ট ইম্পসিবল হয়ে গেলে কন্ট্রাক্ট বিকাম ভয়েড। এখানে ভয়েড কন্ট্রাক্ট বলা যাবে না, কন্ট্রাক্ট বিকাম ভয়েড বলতে হবে, কারণ এই কন্ট্রাক্টটা প্রথমে ভ্যালিড ছিল, পরবর্তীতে ভয়েড হলো। ভয়েড এগ্রিমেন্ট হতে পারে কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হতে পারে না, কারণ কন্ট্রাক্ট কখনোই প্রথমে ভয়েড থাকে না, পরবর্তীতে ভয়েড হয়, বিকাম ভয়েড। যদি প্রথমেই ভয়েড থাকতো তাহলে এটার কন্ট্রাক্ট হতো না, কারণ আমরা জানি এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হতে হলে অবশ্যই প্রথমে তাকে এনফোর্সেবল বাই ল হতে হবে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। সাপোজ এ বি কে বলল যে যদি সে সি এর আগে মারা যায় তাহলে সি কে বি এর ঘোড়াটি দেওয়া হবে। এখানে যখনই বি সি এর আগে মারা যাবে তখনই কন্ট্রাক্টটা পারফর্ম করতে হবে, এর আগে নয়। দেখা গেল যে সি আগে মারা গেছে, তাহলে কন্ট্রাক্টটা বিকাম ভয়েড। এরপরে সেকশন 33, এটা 32 এর ঠিক উল্টা, যেখানে বলা হচ্ছে যে যদি কন্টিনজেন্ট কন্ট্রাক্ট টু ডু অর নট টু ডু এনিথিং ফিউচার আনসার্টেন ইভেন্টের না ঘটার উপর নির্ভর করে, যতক্ষণ না পর্যন্ত ওই
আনসার্টেন ইভেন্ট ঘটা ইম্পসিবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কন্ট্রাক্ট পারফর্ম করা যাবে না। এরপরে সেকশন 34, এখানে বলা হচ্ছে যে যদি কন্টিনজেন্ট কন্ট্রাক্ট যে ঘটনার ওপর ডিপেন্ড করছে এই ঘটনাটা কোনো লিভিং পার্সনের কন্ট্রাক্ট হয়, আর এই লিভিং পার্সনের কন্ট্রাক্ট যদি ইম্পসিবল হয়ে পড়ে বা অন্য কোনো ঘটনা সাপেক্ষ হয়ে পড়ে, তাহলে এই কন্ট্রাক্টটা বা এই ঘটনাটা ইম্পসিবল হয়ে গেছে বলে ধরে নিতে হবে। এখানে এক্সাম্পলটি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার আরিফ agree to pay Mr. Basir a sum of money if Mr. Basir marries Katrina। এখন ক্যাটরিনা ডি কে বিয়ে করে ফেললো, তাহলে তো এখানে এই বি আর অর্থাৎ মিস্টার বাসির তো আর ক্যাটরিনাকে বিয়ে করতে পারবে না, কারণ অলরেডি সে ডি কে বিয়ে করে ফেলেছে। এখানে ধরে নিতে হবে যে মিস্টার বাসির সি কে বিয়ে করবে, এটা অসম্ভব। যদিও পরবর্তীতে যদি ক্যাটরিনা মিস্টার ডি কে ডিভোর্স দেয়, তারপরে মিস্টার বাসিরের বিয়ে করার অপশন থাকে, তারপর এটা ধরে নিতে হবে এটা এই ঘটনাটা ঘটা ইম্পসিবল, কারণ এখানে ক্যাটরিনার যে কন্ডাক্ট আচরণ এটা আরেকটা ঘটনার সাপেক্ষ হয়ে পড়েছে। এরপরে সেকশন 35, এখানে বলা হচ্ছে যে যদি যে ঘটনাটার ওপর কন্টিনজেন্ট কন্ট্রাক্ট নির্ভর করছে এটার জন্য যদি টাইম ফিক্সড করা থাকে, এই এই ফিক্সড টাইমের মধ্যে যদি ঘটনাটা ঘটা অসম্ভব হয়ে পড়ে, তাহলে ধরতে হবে যে এই ঘটনাটা আর ঘটবে না। সাপোজ এ বি কে বলল যে যদি একটা নির্দিষ্ট জাহাজ 1 বছরের মধ্যে ফেরত আসে তাহলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে, কিন্তু জাহাজটি 1 মাসের মধ্যে পুড়ে গেল বা ডুবে গেল, তাহলে তো আর পরবর্তী 11 মাসের মধ্যে অর্থাৎ উইদিন 1 ইয়ার এটা আর ফিরে আসা সম্ভব না। সো ইট উইল বি ট্রিটেড টু বি হ্যাপেন্ড ইম্পসিবল। এরপরে এখানে ভয়েড এগ্রিমেন্ট 36-এ সেকশন 36-এ ভয়েড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কন্টিনজেন্ট এগ্রিমেন্ট কোনো একটা ঘটনার ওপর নির্ভর করে যে ঘটনাটা ঘটা অসম্ভব, তাহলে এটাকে ভয়েড এগ্রিমেন্ট হিসেবে ট্রিট করা হবে। যেমন যদি এ বি কে বলে যে তোমাকে 1000 টাকা দেব যদি 2টা সরলরেখা একত্রিত হয়, এটা ভয়েড এগ্রিমেন্ট, কারণ 2টা সরলরেখা কখনো একত্রিত হবে না। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.